আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে একটু ভারাক্রান্ত মনে এই ভিডিওটি করছি। এটি মুলাদি উপজেলা মন্দির বাজার নামক স্থানে আমার এই ভিডিওর লোকেশন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এবং যেই দোকানটির পাশে দাঁড়িয়ে আছি, এখান থেকেই দোকানের যে অগ্নিকাণ্ড শুরু হয়েছে সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এই বিদ্যুতের খুঁটি, এই খুঁটি থেকে যে দোকানে বিদ্যুতের তার প্রবেশ করেছে সেখান থেকেই আসলে প্রথম সূত্রপাত। এবং এই অগ্নিকাণ্ডে 25 থেকে 27টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আমরা প্রতিবেদনে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব। আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি। আমরা নন্দীর বাজার যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, মধ্যরাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং 20 থেকে 22টি দোকান পুড়ে যায়। এর ভিতরে এই আমার ক্যামেরার সামনে বৃদ্ধ লোকটি একজন ভুক্তভোগী, ওনার 3টি দোকান পুড়ে গেছে। কাকা, আপনার নামটা একটু বলবেন? আয়নাল হাওলাদার। কাকার 3টি ঘর পুড়ে গেছে। আপনি একটু যদি ঘটনা সম্পর্কে বলতেন যে কিভাবে কি হইল। এই কোনার দোকান ফার্স্ট হইল গিয়া আগুন মুদি দোকান, জি, এই লাগিয়ে ওই পাশের সাইডে দেখাচ্ছে, ওই পাশের দেখাচ্ছে নদিয়া পশ্চিম নিজেই গেছে একটা 3টা তেলের বেরেল আসলে ওই বেরেল 3টা ফাটিয়াই ফস করে যাই গেছে। এই পাশে তুবানের মতো একটা আগুনের ঝড়কা আইয়ে ফার্স্টে মাঝের একটা ঘর ধরছে, ধরিয়ে গেলানো এইগুলি ধরতে লাগবে খালি 10 মিনিট সময়। এই যে যেই দোকানটা প্রথম শুরু হয়েছে, এইটা কিভাবে আগুন লাগছে মনে হয় আপনার? কারেন্ট থেকে। আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার নিম্নে 2 লক্ষ টাকার মাল সামানা, আর দোকান তো গেছে। দোকান সারা। এখন এই আপনাদের সরকারিভাবে কোনো অনুদান পাওয়ার কোনো প্রসেস আছে কিনা, বা সেরকম কোনো আবেদন করছেন কিনা? আবেদন নিয়েছে, 2টা নিয়েছে। উনি কি কোনো ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিছে? দেখা যাক। আচ্ছা, যাক, আমরা আর একজন প্রত্যক্ষদর্শী, ওনারও একটা ইন্টারভিউ নেব। আপনি যা যা জানেন আপনি সেটা বলেন। আসলে আমাদের তো বাজারে দোকান নাই, তারপরেও আমরা এই বাজারে সদাইপাতি করে নেই। ছোটবেলা থেকে এই বাজারে আসা। এই বাজারটা আসলে আমাদের বরিশাল জেলার ভিতরে একটা অন্যতম একটা বাজার। যেমন নন্দীর বাজার, আমি যদি ঢাকা বৈশ করি, আমার বাড়ি নন্দীর বাজার চেনে, যেভাবে বরিশাল জেলাটা চেনে এই বাজারটা একইভাবে চেনে। তো আমার বেশি মানে বাজারে আসা পরে সকাল বিকালে আসি, কিন্তু যেদিনকে আগুনটা লাগছে মানে ঘুম থেকে ওঠার পরে শুনছি, শোনার পরে বাজার যাই, বাজার অবস্থা খুব খারাপ। মানে নিজের দ্বারা খুবই খারাপ লাগছে যে মুলাদি একটা ওষুধ কিন্তু যাইতাম, সেই ওষুধটা আমাদের বাজারে পাইতাম। বরিশালে যে ওষুধটা পাইতাম সেই ওষুধটা নন্দীর বাজার একটু পাই। আমাদের আর মুলাদি যাওয়া লাগতেছে না, বরিশালে যাওয়া লাগতেছে। টোটাল কয়টি ঘর পুড়ছে? অনুমান 25 থেকে 27টা ঘর। 25 থেকে 27টা। এই 25-27টা ঘরের ভিতরে কি কি আইটেমের ঘর ছিল? যেমন মুদি দোকান কয়টা, ওষুধের দোকান? মুদি দোকান ছিল অন্তত 7 থেকে 8টা, বিশাল বড় বড়। হ্যাঁ, আর টেইলার্সের দোকান ছিল 3টা। আর হোটেল ছিল হোটেল ছিল 4টা। আর ফার্মেসি ছিল একটা বিশাল। এই ফার্মেসিটার কারণেই আমাদের আর মুলা দিতে বা অনেক বড় ফার্মেসি, যেটা সম্পূর্ণ দোকান দিত। উনি বাজারের মধ্যে সব পোল্ট্রি খামার ছিল, পোল্ট্রি একটা দোকান ছিল মাঝে। মুরগিগুলো মারা গেছে। যাক, কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যেইভাবে পারেন একটু সহযোগিতা করবেন, এরা যেন আবার পুনরায় দাঁড়াতে পারে এবং আবার ব্যবসা বাণিজ্য করতে পারে। অগ্নিকাণ্ডের কারণে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়। যেহেতু এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে ইবাদত আদায়কারী মুসল্লিরা আসেন। আপনারা যারা আছেন, যারা এই ভিডিও দেখছেন, সহৃদয় মুক্ত হস্তে এই মসজিদের জন্য অনুদান প্রদান করবেন, এই প্রত্যাশা করি আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সহযোগিতা করে সকলকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।